চিন্তা ভাবনা করো, কিছু একটা বলো, কী করবে, কাল থেকে কী করবে। আজকে না ঠিক আছে, সময় হয়তো হবে না সবার, ওই টাইমের মধ্যে রেডি হও, কাল থেকে তো দিতে হবে, পরীক্ষার আগের দিন দেবে, সেটা চিন্তা ভাবনা করো। আমার কোনো ব্যাপার নেই, আমি কাল থেকে যদি কেউ ডেমো না দেয়, আমি আর ক্লাস ওই শুধুমাত্র রাতেই করো, দিনের করো না। যারা একবারও দেয়নি অন্তত তাদের দেওয়া উচিত। দেখো, আগের দিন আমি ইলিশ পার্ট 1 পড়িয়েছি, আজকে পার্ট 2টা ধরবো ইলিপসের। যেমন আমরা সার্কেলের প্যারাবোলা, এটা ইলিপসে এই কী দেখলাম, ডায়ামিটারের ফর্মুলা দেখেছিলাম, তাই না? কড অফ কন্ট্যাক্ট, কড। এবার ইলিপসের আমাদের কড অফ কন্ট্যাক্ট, এই ইকুয়েশনগুলো জানতে হবে। আচ্ছা বলো তো, এটা কি অক্ষ আঁকলাম ইলিপসের? হচ্ছে না, মোটামুটি হয়েছে। এটা মাইনর, এটা মেজর অ্যাক্সিস, তাই তো? কোনো একটা পয়েন্ট এখানে এক্স ওয়াই, তার মানে এই পয়েন্ট দিয়ে পাস করছে একটা, আমি কড দিচ্ছি, এইভাবে নিতে পারি, এইভাবে আমি নিলাম। এটা একটা কড, নাম দিলাম পি পি ড্যাশ, আর এটা একটা পয়েন্ট হবে, যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই। the equation of chord of the ellipse যে এটাকে যদি মিডল পয়েন্ট ধরা হয় এই মেজর অ্যাক্সিসে, তাহলে বলছে the chord of the ellipse x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। আর এই ইলিপসের এটা অ্যান্ড এক্স ওয়াই বি দ্য মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট অফ দি কড পি কিউ। এই পি পি ড্যাশের মিড পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে? এটা নাম দিলাম আমি এম। তাহলে এই পি কিউ এর যে ইকুয়েশনটা কী হয় বলো তো? মিড পয়েন্ট অফ পি পি ড্যাশ, তার মানে কোয়াডের ইকুয়েশন কি বলেছিলাম, ট্যানজেন্টের ইকুয়েশনের ওই রকম টাইপেরই হয়, আগে বলা হয়েছে ক্লাসগুলোতে। তার মানে এখানে ট্যানজেন্টের যে ইকুয়েশন সেটা কোয়াডের ইকুয়েশনের সঙ্গে সেম হয়, এবং এই ক্ষেত্রে ট্যানজেন্টটা যদি টি হয় তাহলে তার কোয়াডের ইকুয়েশনটা এস ওয়ান দিয়ে আমরা লিখি, এটা হচ্ছে কোয়াড, ঠিক আছে? এই কোয়াড এস ওয়ান মানে কি, এই পয়েন্টটা আমাদের বসাতে হবে। তাহলে এই কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার। এবার এই পয়েন্টটা যদি এখানে বসাই, আচ্ছা এটা পয়েন্টটা সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে, আর কি দাঁড়াবে বলো তো?
এই পয়েন্টটা যদি এখানে বসিয়ে দিই তাহলে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে s1টা লিখছি, s1 মানে হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশনে, সরি না, ডাইরেক্ট যে কার্ভের ইকুয়েশনটা আছে এখানে এসটা, এই এসটাকে ইলিশ ধরা হচ্ছে ধরো। এবার এই পয়েন্টটা যখন এখানে বসিয়ে দেবো, দিয়ে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে s1 প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু কী লিখতে পারি গো? তাহলে এস টিটা কত হচ্ছে, এটা 1, তাহলে মাইনাস করে নিয়ে এলাম বাঁদিকে। আর s1 এর ভ্যালুটা কত, x1 স্কোয়ার বা এটা একটা ভ্যালু আসবে কোনো একটা পয়েন্ট যদি আমাদের এখানে গিভেন থাকে 1 বা 2, এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাবে। আমি লজিকটা বলে দিলাম, কীভাবে সলিউশনটা করতে হয় সেটা বললাম। তাহলে ইকুয়েশন অফ কট, এই যে কট পিপি ড্যাশ, একটা মিড পয়েন্টটা যদি গিভেন থাকে কটের, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পাবো লাইনটা কট পিকিউ পিপি ড্যাশের, সেটা এইভাবে আমাদের বার করতে হবে। নেক্সট দেখো, আমরা ডায়ামিটার জানি, এবার কনজুগেট ডায়ামিটার জানতে হবে। কনজুগেট আগের ক্লাসগুলো দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে হবে না। কনজুগেট ডায়ামিটার অফ অ্যান ইলিপস, আজকে কিন্তু খুব দারুণ দারুণ কনসেপ্টের জায়গাগুলো বলবো, এগুলো অনেকেরই সমস্যা আছে আমি জানি, আর আমি এগুলো তখন পড়ানোর সময়ও পাইনি। আচ্ছা, ডেফিনেশনটা আগে লিখি, তারপর আমি ছবিটা আঁকছি। বলছে টু ফিগারটা আঁকি একটু। একটা আঁকলাম, এবার আমি ডেফিনেশনটা লিখি, নাহলে বুঝতে পারবে না। বলছে টু ডায়ামিটার are said to be conjugate when each bisector of all chord, ঠিক আছে, of all chord parallel to the other, parallel to the others। কিছু বুঝতে পারলে? মানে যেটা বোঝাতে চাইছি যে দুটো ডায়ামিটারকে আমরা ইন জেনারেল কি বলবো, যে কনজুগেট ডায়ামিটার বলবো when each bisect of all chord parallel to the other, মানে এই ধরনের যে কর্ডগুলো হবে, আমি আরও কর্ড টানছি, প্রত্যেকটা কি প্যারালাল, তিনটেই আঁকলাম। এবার প্রত্যেকটা কর্ডের দেখো বাইসেক্ট মানে মিড পয়েন্ট, তাহলে এই কর্ডের এই জায়গাটা এখান থেকে এই যে ডিস্টেন্স, এটা একটা মিড পয়েন্ট হচ্ছে। সিমিলারলি এরকম একটা মিড পয়েন্ট পাবো, আবার একইভাবে এরকম একটা মিড পয়েন্ট পাবো, মানে এর যে সঞ্চার পথ, ঠিক আছে? সেটা আমি এত জটিল করে না বললেই হতো। আচ্ছা, এটা আমি কোন কনসেপ্ট এত বেশ, এই ছবিটা এখন থাক, পরে আলোচনা করবে, ছবিটা একটু ভুল মনে গেছে। টু ডায়ামিটার সেট টু বি কনজুগেট হয় নিচ বাইসেক্ট অফ, এটা কর্ডের কনসেপ্টটা আমি বললাম, বুঝলে? আর একটা ছবি আঁকি, এটা তোমরা জানো কি কনজুগেট ডায়ামিটারটা কীভাবে হয়?
দেখো এই পয়েন্টটা সাপোজ আমি সি ধরলাম, দুটো, ওইটা আমি অন্য একটা কনসেপ্ট যেটা মাথায় চলে এসেছে। তাহলে এটা হচ্ছে ইলিপস, তার দুটো, এটা সি এ সিপি নাম দিলাম, এটা সি কিউ নাম দিলাম। এবার বলছে এ সিপি আর ও কিউ, ঠিক আছে, এটা আমি ডায়ামিটারের কনসেপ্টটা বলেছি, বুঝলে। এদের যে মিড পয়েন্টগুলো দিয়ে যে সঞ্চার পথটা তৈরি হবে, ওটা এক ধরনের যে বাইসেক্ট বলেছে না, অফ অল কড প্যারালাল টু ইচ আদার, ঠিকই আঁকা হয়েছে। এটা কনসেপ্ট হচ্ছে কডের, এটা হচ্ছে ইলিপসের মানে কডের কনসেপ্ট, মানে এরকম একটা লাইন বেরিয়ে যাবে, এটা কডের কনসেপ্ট। আমার ছবিটা ঠিক এখানে আঁকা গেল না, এই কনসেপ্টটা হচ্ছে কডের কনসেপ্ট। এই মিড পয়েন্টগুলো দিয়ে যে লোকাসটা তৈরি হবে এই প্যারালাল কডগুলোর মিড পয়েন্ট দিয়ে, এটাকে বলা হবে ডায়ামিটার অফ দ্য ইলিপস। এটা বাড়িয়ে দাও, এটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে। সেই রকম একটা ডায়ামিটার সিপি আর একটা হচ্ছে সিকিউ, এরা কনজুগেট হবে, মানে সিপি অ্যান্ড সিকিউ আর কনজুগেট টু ইচ আদার ইফ, দেখো এই কনজুগেট ডায়ামিটার হলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সবসময় কী হবে, অ্যাঙ্গেল বিটুইন টু কনজুগেট ডায়ামিটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, মানে রাইট অ্যাঙ্গেল করবে সবসময়, দুটো কনজুগেট ডায়ামিটার রাইট অ্যাঙ্গেল তৈরি করবে তাদের মধ্যে। কজন আছে চলে গেল, এগুলো সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় কাজে লাগবে। এবার দেখো এই দুটো যদি কনজুগেট হয়, সাপোজ এই ডায়ামিটারটা একটা স্ট্রেট লাইন, এটা যদি সাপোজ আমি ওয়াই ইকুয়াল টু m1x ধরলাম, আর এটা ওয়াই ইকুয়াল টু এই সিকিউটা, জায়গাটা কম আছে, এই ডায়ামিটারটাকে আমি নিলাম m2x, তার মানে m1 ইন্টু m2 কী হবে গো, এদের প্রোডাক্টটা। আর এই ইলিপসের ইকুয়েশনটা আমি ধরলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ইলিপসের ইকুয়েশনটা। তাহলে বলছে এই দুটো কনজুগেট হবে, ঠিক আছে, এই কনজুগেট হবে যদি এই এদের প্রোডাক্টটা মানে স্লবগুলোর প্রোডাক্ট কী হবে, মাইনাস অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়। এটা একটা ফর্মুলা, এটা আনা যায়। তাহলে এই প্রুফটা আমাদের করা লাগবে না, এটা মনে রাখলেই হবে। আচ্ছা বলো, দুই একটা কোশ্চেন করি, অনেকক্ষণ পড়ালাম। বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীর নাম জানো? হুম